গুড আফটারনুন বন্ধুরা, আজকে আবার নিরামিষ থালা নিয়ে চলে এসেছি। কী কী আছে ফার্স্টে আমি বলে দিই। আজকে আছে পোস্ত দিয়ে বরবটি ভাজা, মাশরুমের তরকারি, আর এটা হচ্ছে কচুর শাক, এটা হচ্ছে আলুর চিপস, আর এটা হচ্ছে দই। আজকে আমি ডাল নিয়ে নিই এই কারণে, কেননা মুগের ডাল খেলে না প্রচণ্ড অ্যাসিডিটি হয়, যার কারণে আমি ডাল নিয়ে নিই। ডাল কিন্তু আমাদের হয়েছে। চলে আসুন, আপনারাও নিরামিষ খাবেন আমার সাথে। একটু জল পড়লেই বর্ষাকালে জানেন তো মাছ, টেবিলে একটু ফ্রিজের জল আছে, বাষ্প হয়ে পড়ছে, তার জন্য মাছি উঠছে। কচু শাকটা ফার্স্টে আপনারা সেদ্ধ করে নেবেন। এবার জিরে ফোড়ন দেবে তেলের মধ্যে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আপনি একটু আদা বাটা দেবেন আর একটু জিরে বাটা দেবেন। গুঁড়োই দিয়েছি আমি, আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো, আর সামান্য অল্প একটু হলুদ, আর হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। যে তেলটা যেই উপরে উঠে আসবে, এবার যে কচু শাকটা আপনি মানে সেদ্ধ করে ভালো করে নিগড়ে নেবেন, তাহলে কি গলা কুটকুট করবে না। এবার কচুর শাকটা আপনি ওই মশলার মধ্যে দিয়ে দেবেন, আর একদম গ্যাসটাকে মিউট করে জলটাকে একদম মেরেই দেবেন। জলটাকে পুরো মেরে 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 মানে সেদ্ধ করার পরও মনে হয় 10-15 মিনিট কড়াইতে বসিয়ে রাখতে হবে। দিয়ে নেড়ে চেড়ে মুড়ি আর জিরে ভেজে নেবেন শুকনো কড়াইতে, দিয়ে গুঁড়ো করে তারপরে ভাজা মশলাটা উপরে দিয়ে দেবেন নামানোর সময়। আর যারা নারকেল খাবেন তো বলতেই হবে না, নারকেল তো উপর থেকে পড়বে। অনেকে দুধও দেয়, দুধও দিতে পারেন, খেতে ভালো লাগে। যাই হোক, আমি সেরকম কিছু দিইনি আজকে, আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। দারুণ খেতে হয়েছে। বলেন কি? আমার নিরামিষের দিনে মাশরুমটা বেশি হয়। कहना क्या चाह रहे हैं भैया आप? গরম ভাত, আমাদের ঝাল তরকারি আবার গরম, বিশাল গরম। ফ্যান না চালালে তো আবার অসুবিধা, আবার ফ্যান চালালেও শুনতে পাবেন না কথা। ঘরে ভাজা আলু চিপস তো মানে নিজেই আলু চিপস তৈরি করি আমি, দারুণ। আপনারা আমাকে আমার নাচ দেখেন, অনেকে কমেন্ট করেন মোটা হাতি। আমি মানছি আমি হাতি, আমি অস্বীকার করছি না আমি হাতি, কিন্তু আমার থেকেও দেখবেন অনেক হাতি আছে, কিন্তু তাদেরও তো হাতির মধ্যে দিয়েও তো আর্ট আছে। সেটা দেখুন, হাতি হলেও একটা নাচ তো করছি আমি, আমার তো একটা আর্ট আছে, সেটা দেখুন। নাচাটা একটা আর্ট, যে কোনো জিনিস একটা করা একটা আর্ট, বুঝেছেন? আপনারাও করুন, অসুবিধা নেই। সে হাতি বলুন, আমার কোনো অসুবিধা নেই। হাতি বললেও তো আপনারা দেখছেন বলে তো হাতিটা বলছেন, বলুন, আমার কোনো অসুবিধা নেই।
अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আবার অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন আমাকে, যে আপনারা হয়তো ভাবছেন যে আমি আপনাদের দেখি না বলে, আপনারা আমাকে করেছেন বলে আপনারা ভাবছেন যে আমি মনে দেখি না, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। কিন্তু আমি দেখি, অবশ্যই দেখি, আমি টাইম পেলে আপনাদেরকেই দেখি। আমি প্রত্যেকের ভিডিও আমি লাইক করি, অনেক সময় কমেন্ট করি, অনেক সময় কমেন্ট করি না এই কারণে, কারণ আমার যে ফোনের কিবোর্ডটা, ওটাতে কোনো কিছু আমি ল্যাপ সাইন দিই বা কোনো কিছু লিখি, হয় না, হতেই চায় না। ফোনটাই খারাপ হয়ে গেছে আমার, অনেকটাই খারাপ হয়ে গেছে। কিনবো 2-4 মাস পর কিনবো ফোনটা, চলছে চলুক। শুধুমাত্র এই কিবোর্ডটা খারাপ হয়ে গেছে বলে আমি কিছু করতে পারি না। কিন্তু লাইক করি, আমি দেখি পুরো ভিডিওটা আপনাদের, হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমার মনে এত ছোট না, আপনাদেরকে দেখে মনে হয় যে আমি মানুষকে সাপোর্ট করবো না বা আমি মানুষের খারাপ চাই। কখনো আমি মানুষের খারাপ চাই না। আপনাদের দেখে তো নিশ্চয়ই মানুষের একটা মুখ দেখলে বোঝা যায় যে হ্যাঁ মানুষটা ভালো কি খারাপ, বলুন না। আপনাকে দেখে মনে হয় যে আমি মানুষকে সাপোর্ট করি না? অবশ্যই করি, আর আপনাদেরকে আমি সবাইকে ভালোবাসি। যারা নোংরা দেখায় তাদেরকে বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা ভালো, শুধু আমি বলে না, যারা ভালো ইউটিউবার তাদেরকে তো ভালো ভালো একটু কমেন্ট করুন, তাহলে তো শুনে একটা মানুষের উৎসাহ। দেখবেন একটা গায়ক যখন দেখবেন স্টেজে গান করছে, তাকে দেখবেন মানুষ উৎসাহিত করে, তাই না? যে উৎসাহিত করে যে না, মানুষটা উৎসাহিত করছে, আমরা হাততালি বাজাই। যখনই দেখবেন হাততালি বাজাবে তখন দেখবেন গায়কের একটা জোশ এসে যায়। সেমনি আমাদেরকেও লাইক সাবস্ক্রাইব যদি করবেন, আমাদের একটা জোশ এসে যায়, ভালো একটা কন্টেন্ট দেবো, আপনারা দেখবেন, সেটাও তো আপনারা করবেন, তাই না? আবার অনেকে ফেসবুকে বলে যে ফলোয়িং কম আছে বলে উনি মনে দেখেন না, তাহলে আমরা কেন দেখবো? এটা ভুল ধারণা। ফলোয়িং কম 10 জন 15 জন থাকতে পারে, সেটা আমি যেটা সেট আপ করেছি সেটাই, কিন্তু ফেসবুক থেকে তো সেটা বাড়িয়ে দেবে না, তাই না? তারপরে এই নয় যে আমি দেখি না। আপনার প্রত্যেকের প্রোফাইলে গিয়ে দেখবেন আমি সবাইকে কমেন্ট করি, ইউটিউবেও তাই, সবাইকে আমি কমেন্ট করি। আপনার তো আমার শত্রু নয়, মিথ্যা কথা কেন বলবো আপনাদেরকে? তো যাই হোক, আমার খাওয়া আজকে ফিনিশ। তরকারি আর ভাত আপনারা জানেন, একটু ভুগ আমার থাকবেই, তার জন্য কিছু মনে করবেন না। যত ভাবি কম নিয়ে বসবো, কম নিয়েই বসে, কিন্তু আমি খেতে আর পারি না। মিষ্টিও থাকে জানেন, আমি না খাই না, একে তো মোটা হয়ে যাচ্ছি। আপনি জানেন ছোটবেলা থেকে আমার বাবা মারা গেছে আমার যখন 2 বছর বয়স। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমার মা চাকরি করতেন। ছোট থেকে আমার মা কাজের লোক দিয়ে মানুষ করেছে, কিন্তু জানেন আমি 2 বছর ধরে কাজের লোক ছেড়ে দিয়েছি এই চেহারার জন্য। ছেড়ে দেখি না, কাজ করতে পারি না, আমি হাঁপিয়ে উঠি, পেরে উঠি না, তবুও আমি চেষ্টা করি যে না, নিজের জন্য করবো, একটু রোগা হব। এখনো অবধি আমি কাজের লোক রাখিনি। আজকে 2 বছর কন্টিনিউ আমি নিজের হাতে সমস্ত কিছু করি, বাসন মাজা, ঘর মোছা, সমস্ত ঘরের কাজ, পুজো দেওয়া, ঘর গোছানো, ভিডিও করা, সমস্ত কিছু। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব।